Mark's News Headlines. আয়নাঘর পরিদর্শনে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শনে যান তিনি। শেখ হাসিনার শাসনকালে ৬০৫ জনকে বন্দী রাখার অভিযোগ। আজ প্রকাশ করা হবে জুলাই আন্দোলন নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন। বাংলাদেশ সময় দুপুর ২:৩০টায় জেনেভার প্যালেই দে নাসিওনের সংবাদ সম্মেলনে এই বিষয়ে রিপোর্ট প্রকাশ করবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। ডেভিল হান্ট অপারেশনে আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি, তবে আস্তে আস্তে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে। আজ দেশব্যাপী চলা অপারেশন ডেভিল হান্ট অভিযানে আটক ৩১১ জন, বেশিরভাগ আওয়ামী লীগ নেতাকর্মী। গুমের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সালমান ও আনিসুল হক সহ ৯ আসামিকে রাজধানীর বিভিন্ন থানার মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ। বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি না মানায় সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় এমন কঠোর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দেশের সর্ববৃহৎ যমুনা রেল সেতু দিয়ে শুরু হলো ট্রেন চলাচল। ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি সেতুটি অতিক্রম করে। আগামী ১৮ মার্চ আনুষ্ঠানিক উদ্বোধনের পর ২ লাইনে ট্রেন চলাচল শুরু হবে। কয়েক সপ্তাহ ধরে ভোজ্য তেলের বাজারে চলছে অস্থিরতা। আসন্ন রমজানকে কেন্দ্র করে দাম বাড়ানোর জন্যই ব্যবসায়ীরা বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দিয়েছেন বলে অভিযোগ করছেন বাজার বিশ্লেষকরা। শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য জটিলতা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন ভারতীয় কংগ্রেস নেতা শশী থারুর। বলেন, বাংলাদেশে যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন, ভারতকে সবসময় তার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে কাল বাংলাদেশ ছাড়বে জাতীয় ক্রিকেট দল। তার আগে শেষ সময় অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছে টাইগাররা। দুবাইয়ে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু। দুইবার পিছিয়ে পড়েও ম্যান সিটিকে হারালো রিয়াল। ৩-২ গোলে রিয়ালের কাছে হেরেছে ম্যানচেস্টার সিটি। আসরে টিকে থাকতে আগামী ১৯ ফেব্রুয়ারি প্লে অফের দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের মুখোমুখি পেপ গার্দিওলার বাহিনী।